ইরফান সুলতান ইরানে বর্তমান যে সরকার বিরোধী আন্দোলন হচ্ছে তার অন্যতম সমর্থক এই ব্যক্তিকে মৃত্যুদণ্ডের রায়ে দণ্ডিত করা হলেও তার এই মৃত্যুদণ্ডের রায় আপাতত স্থগিত করা হয়েছে। তার নিকট আত্মীয় এবং নরওয়ে ভিত্তিক মানবাধিকার সংস্থা হেনেগাও এই তথ্যটি আমাদের জানান এবং পরে সিএনএন এটি নিশ্চিত করেছে যে তার মৃত্যুদণ্ড কার্যকর হয়নি। গতকাল তার মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার কথা ছিল, বাট আপাতত স্থগিত। এই ইরফান সুলতানি কি? মূলত তিনি হচ্ছে ইরানের রাজধানী তেহরানের শহরতলি এলাকার কারাদার একজন ব্যবসায়ী। সরকার বিরোধী আন্দোলনে অংশ নেয় গত ৮ই জানুয়ারি তাকে তার বাসা অর্থাৎ কারাজে তার বাসা থেকে গ্রেফতার করা হয়। পরে মাত্র ৩ দিনেই তার বিচার কাজ সম্পন্ন করা হয়। দ্য গার্ডিয়ান বলছে যে এই বিচার কাজে তার নিকট বন্ধু এমনকি তার কোনো আইনজীবীকেও তার পক্ষে লড়াই করার জন্য অনুমতি দেওয়া হয়নি বা তারা কেউ উপস্থিত ছিলেন না। এছাড়াও দ্য গার্ডিয়ান বলছে যে এই সুলতানের বোনই একজন রেজিস্টার্ড আইনজীবী, বাট তিনিও তার ভাইয়ের পক্ষে লড়তে পারেনি, এই সুযোগ দেওয়া হয়নি। ফলে তার মৃত্যুদণ্ড গতকাল হওয়ার কথা ছিল, বাট এটা কার্যকর হয়নি। এই প্রসঙ্গে ইরফান সুলতানের আরেকজন নিকটাত্মীয় সোমাহে তিনি বলেন যে তারা খোঁজ নিয়েছেন এবং তারা জেনেছেন যে তাদের আত্মীয় সুলতানি এখনো জীবিত আছেন এবং তার এই মৃত্যুদণ্ডের রায় কার্যকর করা না হলেও এটা বাতিলও করা হয়। তো এটা আপাতত আপাতত দৃষ্টিতে স্থগিত রয়েছে, বাট তিনি এখনো মৃত্যুদণ্ডের রায়ে দণ্ডিত একজন অপরাধী। সম্প্রতি ১-১ দিন আগেই ডোনাল্ড ট্রাম্প এক সাংবাদিক সম্মেলনে বলেছিলেন যে ইরানের দায়িত্বশীল লোকজনই তাকে জানিয়েছে যে ইরানে বর্তমানে কিছুদিন ধরে বিক্ষোভকারীদের অ্যারেস্ট করা হচ্ছে না, ইভেন গুলিও করা হচ্ছে না, তাদের নির্বিচারে মারা হচ্ছে না, অ্যান্ড যাদের সরকার অ্যারেস্ট করেছে তাদের মৃত্যুদণ্ডের রায়ও আপাতত স্থগিত রয়েছে। তার এই বলার পর গতকালই আমরা ভেবেছিলাম যে হয়তোবা ইরানের সরকার এটা শুনবে না এবং এই ইরফান সুলতানিকে মৃত্যুদণ্ড রায়ে কার্যকর করার মাধ্যমে বিক্ষোভকারীদের একটি মেসেজ দিবে ইরান সরকার যে তোমরা আন্দোলন চালিয়ে গেলে তোমাদের পরিণতি এরকম হবে। বাট আমরা দেখলাম যে ইরানের সরকার এটা স্থগিত করেছে। এখন অনেকে বলতেছে যে আমেরিকার চাপে করেছে হয়তো, বাট এখানে একটা কথা, এই ইরফান সুলতানি নিয়ে ইরান একটা গেমও খেলতে পারে যে তাকে ইউএস এর ইউএস এর ইউএস কে প্রেসারাইজ করার জন্যই মূলত একটা কাছের কার্ড সেই হিসেবে তারা ইউজ করতে পারে, যে সুযোগ বুঝে তারা তার মৃত্যুদণ্ড অথবা কার্যকর করবে বা কোনো একটা কিছু করবে। তো দেখা যাক কি হয়।